৪০ ঊর্ধ্বে ছেলে মেয়েদের হাঁটা না দৌড়ানো বা ব্যায়াম কোনটা জরুরি? আমরা সাধারণত রাস্তায় দেখি যে ৪০ ঊর্ধ্বের ছেলে বা মেয়েরা হাঁটছে, কিন্তু অনেকেই কোনো রকম না ভেবেই হাঁটছেন বা অনেকেই কিন্তু না ভেবেই ব্যায়াম করছে। সেই জন্যে খুবই জানা জরুরি যে ৪০ ঊর্ধ্বে সুস্থ থাকার জন্যে হাঁটা দরকার না ব্যায়াম দরকার না দৌড়ানো দরকার। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত জানার বা দেখার অনুরোধ রইল। তো এখন প্রথম কথা হচ্ছে ৪০ ঊর্ধ্বে আমাদের শরীরের কিছু পরিবর্তন দেখা যায়। সেটা হলো যে প্রথম হচ্ছে বেসাল মেটাবলিক রেট কমে যায়, আমাদের মাসেল এলাস্টিসিটি যেটা বলা হয় ফ্লেক্সিবিলিটি সেটাও কিন্তু কমে যায়, আর আমাদের বোন ডেন্সিটি অর্থাৎ হাড়ের ঘনত্ব কমে যায় এবং জয়েন্টের যে গ্যাপগুলো আছে অনেকটা কমে আসে। সেই জন্যে আমরা দেখি যে বয়সকালে মানুষের হাইটটা একটু শর্ট হয়ে আসে, কারণ যখন জয়েন্টের গ্যাপগুলো কমে যায় স্বাভাবিকই কিছুটা কিন্তু আমাদের হাইট কমে আসে। সেই জন্যে জানা দরকার ৪০ ঊর্ধ্বে ছেলে মেয়েদের হাঁটা, ব্যায়াম না দৌড়ানো কোনটা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যারা প্রতিনিয়ত হাঁটায় কিন্তু শুধু কার্ডিওভাস্কুলার যে সিস্টেমটা উন্নত করে, অর্থাৎ হার্টের উন্নত হয়, যেটা ব্লাড সাপ্লাই সারা শরীরে ভালো হয়, কিন্তু মাসেলের কিন্তু কোনো রকম ওখানে উন্নতির কোনো অবস্থা আসে না। মাসেল যখন ৪০ ঊর্ধ্বে চলে যায় মাসেলের তন্তুগুলোর কিন্তু হেলথ কমে যায়, অর্থাৎ সেটা মাসেল তন্তুগুলো সরু হয়ে যায়। স্বাভাবিক কারণে মাসেলের থিকনেস আস্তে আস্তে সরু হয়ে আসে, তখন কিন্তু বেসাল মেটাবলিক রেটটাও কমে যায়। সেই জন্যে মাসেলের থিকনেস অর্থাৎ বডি ওয়েট ঠিক রাখার জন্যে হালকা প্রেসারের এক্সারসাইজ যেমন পুশ আপ, যেমন ওয়াল ধরে পুশ করা বা ছোটোখাটো বারবেল বা ডাম্বেল নিয়ে ব্যায়াম একান্তই প্রয়োজন। তাহলে সেখানে মাসেলের উপরে একটা স্ট্রেস পড়বে, আমি বলছি না প্লেয়ারদের মতো, কিন্তু মাসেলের স্ট্রেস পড়বে এবং মাসেলের থিকনেস, মাসেল তন্তুর যে হেলথ সুন্দর থাকবে এবং সেক্ষেত্রে ওয়েট কমবে না, ওয়েটটা ধরে রাখতে হবে। একটা রিসার্চে এসেছে ৩০ হয়ে যাওয়ার পরে যে ওয়েটটা মানুষের থাকে সেই ওয়েটটা যদি সে ধরে রাখতে পারে, সে যদি ৬০-৭০ বছর ধরে রাখতে পারে, সে কিন্তু স্বাভাবিকই সুস্থ থাকবে। কিন্তু সাধারণ মানুষরা এটা করতে পারে না, কারণ তারা হয় হাঁটে বা অনেকেই বাড়ির কাছে মাল্টি জিম আছে, সেই মাল্টি জিমেই কিন্তু প্র্যাকটিস করছে, তারা বেশি কিন্তু হাঁটছে না বা দৌড়াচ্ছে না। সেই জন্যে এটা দরকার ৪০ ঊর্ধ্ব বয়স যখন হয়ে যাবে, সেরকম হাঁটা প্রাথমিক অবস্থায় ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু প্রসেস না। যখন হাঁটতে হাঁটতে ফিটনেস লেভেলটাকে অনেক উন্নত হয়ে যাবে, সে সময় কিন্তু আস্তে আস্তে তাকে জগিংয়ে যেতে হবে, স্লো রান যেটা বলা হয় জগিং করতে হবে এবং আস্তে আস্তে এর ডিস্টেন্স বাড়ানো যেতে পারে। এতে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা অনেক সুন্দর উন্নত হবে, আর সাথে সাথে করতে হবে কিছু কিছু ছোট ইকুইপমেন্ট নিয়ে, যেগুলো মাসেলের ওপরে স্ট্রেস পড়ে, চাপ পড়ে, প্রেশার পড়ে, সেগুলো করলে মাসেলের থিকনেসটাও বজায় থাকে এবং শরীরের ওয়েটটাও ঠিক থাকে। সেই জন্যে আমার পরামর্শ যে প্রত্যেকেই নিজের দামি শরীরটাকে সুস্থ রাখতে যেমন হাঁটা বা জগিং করা প্রয়োজন, তেমনি ছোটোখাটো ইকুইপমেন্ট নিয়েও ব্যায়াম করা একান্ত জরুরি। আপনারা কারা ব্যায়াম করেন প্রতিনিয়ত কমেন্ট করে জানান, এবং যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, সলিউশন করার চেষ্টা করা হবে।